Hey there beautiful people, welcome back again to another Excel video, and in today's video we are going to see how to use VLOOKUP and XLOOKUP in our Excel. And we will also see which one is better for you. Well, XLOOKUP is basically a new and better version of VLOOKUP. So today we're going to see how we can actually use the VLOOKUP and XLOOKUP in normal circumstances and also in grading circumstances. আজকে আমরা ফার্স্টে দেখে নিব যে কিভাবে VLOOKUPটি ইউজ করতে হয় একটা নর্মাল সার্কামস্ট্যান্সেসে। ওয়েল আমরা যদি এখানে দেখি তাহলে একটু জুম ইন করে নিই আমি, তাহলে জিনিসটা একটু বড় দেখা যাবে। এখানে যদি আমরা ফার্স্টে দেখি কি দেখা যাচ্ছে, এখানে কিছু গাড়ির মডেলের নাম দেওয়া আছে, যেমন ল্যান্ড ক্রুজার, প্রিমিও, এলিয়ন, ফিল্ডার, ভেসেল, যেগুলো বাংলাদেশে খুব পপুলার গাড়ি অ্যান্ড এগুলোর বাইরে আসলে বেঙ্গলি ড্যাডসরা যেতে চান না। অ্যান্ড তার ডান পাশে দেওয়া আছে হলো গিয়ে গাড়ির বিভিন্ন টাইপ। যেমন এসইউভি, স্যাডান, এস্টেট, আবারও স্যাডান, কম্প্যাক্ট এসইউভি। আমরা এখানে নিচের যেই সেলটা আছে আমাদের, সেখানে আমরা বেসিক্যালি জানতে চাচ্ছি যে আমাদের ল্যান্ড ক্রুজার যে গাড়িটা, এটা কি টাইপের গাড়ি। এখন আমরা এখানে VLOOKUPটা কীভাবে ইউজ করবো। এখানে আমরা ইকুয়াল VLOOKUP দিয়ে দিব। VLOOKUP ইউজ করার সময় একটা জিনিস অলওয়েজ অনেক বেশি ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়ে যে এটা হলো গিয়ে বেসিক্যালি এই ল্যান্ড ক্রুজার, এটা আমাদের লুকআপ ভ্যালিউ যেটা S13। আমরা কমা দেওয়ার পরে আমরা যেই টেবিলের ভিতর আমাদের এই লুকআপ ভ্যালিউ রিটার্ন ভ্যালিউটা খুঁজবো, এই লুকআপ ভ্যালিউটাকে কিন্তু একদম বাম সাইডে থাকতে হবে, দ্য মোস্ট লেফট সাইড। আমরা এখানে জিনিসটাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব এই বাম সাইড থেকে, ল্যান্ড ক্রুজারের এই কর্নার থেকে নিচে এই স্যাডান কর্নার পর্যন্ত। আমরা যদি এটাকে এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু এক্সেল আমাদেরকে কোনো রকম ভ্যালিউজ শো করবে না। সো আমরা একবার ট্রাই করে দেখি, ভুলটাই একবার ট্রাই করে দেখি আমরা। সো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এবার আমরা এটাকে লক করে দেই অ্যান্ড আমরা এবার কমা দিয়ে আমরা দিব হলো গিয়ে আমাদের এই 3 নম্বর যে কলমটা আছে, এই কলমের ভ্যালিউসগুলো আমরা এখানে চাচ্ছি। এখন আমরা এখানে 3 সিলেক্ট করব, 3 দেওয়ার পরে আবারও কমা দিব অ্যান্ড এই যে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ট্রু অ্যান্ড ফলস। ট্রুটা হলো গিয়ে আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য, যেটা সাধারণত আমরা গ্রেডিংয়ের ক্ষেত্রে ইউজ করি, অ্যান্ড ফলসটা হলো গিয়ে আমাদের এক্স্যাক্ট ম্যাচের জন্য। সো আমাদেরকে এখানে ফলস ইউজ করতে হবে বিকজ আমরা এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি। আমরা এখানে ফলস সিলেক্ট করে দিই অ্যান্ড ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিই। এবার সমস্যাটা আসবে, এখানে হ্যাশট্যাগ এনে দেখাচ্ছে বিকজ এক্সেল কিন্তু খুঁজে পাচ্ছে না। VLOOKUPের সাথে এই একটা বেশ সমস্যা। এটা আমাদেরকে এখানে একটু এডিট করে নিতে হবে। আমরা এখানে এই জিনিসটাকে একটু কেটে দিয়ে আমরা আমাদের যে লুকআপ ভ্যালুর ওই রেঞ্জ থেকে আমরা একদম বাম সাইড থেকে সিলেক্ট করব, এই ল্যান্ড ক্রুজার থেকে স্যাডানের কর্নার পর্যন্ত। এখন যদি আমরা এটাকে লক করে দেই, FN/F4 দিয়ে লক করে দিলাম অ্যান্ড এই সেল নাম্বারটাকে কলম নাম্বারটাকে আমাদের ফিক্স করতে হবে, 2 দিতে হবে বিকজ এখন এটা কিন্তু যদি আমরা এইটাকে একটা টেবিল ধরি, এটা আমাদের সেকেন্ড কলম। সো আমরা এখানে 2 দিব অ্যান্ড ফলস দেয়াই আছে। সো এন্টার। এখন আমাদের ল্যান্ড ক্রুজারটাকে কিন্তু এটা একটা এসইউভি হিসাবে দেখাচ্ছে। এখন যদি আমি এখানে প্রিমিও লিখি, প্রিমিও, এন্টার, এটা অটোমেটিক্যালি স্যাডান হয়ে গিয়েছে। সো দ্যাটস হাউ ইউ ইউজ দ্য VLOOKUP। অ্যান্ড এই সেম এক্স্যাক্ট জিনিসটা আমরা যদি XLOOKUP দিয়ে সলভ করতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব। এখানে আমরা ইকুয়াল দিয়ে আগে XLOOKUP লিখে নেই, XLOOKUP লিখে নিব অ্যান্ড এটা হলো কি আমাদের লুকআপ ভ্যালুটাকে আমরা সিলেক্ট করলাম, দেন কমা সিলেক্ট করার পর আমরা এটা হলো গিয়ে আমাদের লুকআপ অ্যারে। আমরা এখন লুকআপ অ্যারেটাকে ড্র্যাগ করে টেনে ধরবো, ড্র্যাগ করলাম, দেন আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আবারও কমা, দেন এগুলো হলো গিয়ে আমাদের যেই ডান সাইডে এসইউভি, স্যাডান, এস্টেট, দিজ আর আওয়ার রিটার্ন ভ্যালিউস। সো আমরা এগুলোকে সিলেক্ট করে নিব। আবার সিলেক্ট করে নেওয়ার পর FN/F4 দিয়ে আবার এটাকে লক করে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা এখানে এক্স্যাক্ট ম্যাচ অ্যান্ড ওই ট্রু ফলসের এই ঝামেলাটা নেই। সো এখানে আমরা যদি ডিরেক্ট এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই যে আমাদের চলে আসলো যে ভেসেল হলো গিয়ে আমাদের একটা কম্প্যাক্ট এসইউভি। সো আমি যদি এখানে আবার ফিল্ডার লিখি, FIELDER, ফিল্ডার, সো এটা আমাকে দেখাচ্ছে যে এটা একটা এস্টেট টাইপের গাড়ি। সো অটোমেটিক্যালি এখন যদি আমরা বাম সাইডে আমাদের গাড়ির নেমগুলো লিখি, অটোমেটিক্যালি এটা চেঞ্জ করে নেবে। সো এখানে যদি আমি CHR লিখি, সো ক্রস ওভার।
ওয়েল এখন এগুলোকে আমরা গ্রেডিংয়ের ক্ষেত্রে কিভাবে ইউজ করব সেটা একটু দেখে নেই। ওয়েল গ্রেডিংয়ের জন্য এই পাশে চলে আসলাম। ভি লুকআপ দিয়ে আমরা কিভাবে গ্রেডিং করব। ওয়েল ভি লুকআপ দিয়ে গ্রেডিং করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় অ্যান্ড আই রিয়েলি ডোন্ট লাইক ইট। সো একটু দেখে নেই আমরা এটা কিভাবে করতে হয়। সো ইকুয়াল ভি লুকআপ অ্যান্ড স্টার্ট দ্য ব্র্যাকেট। ওয়েল এখন এখানে আমরা আমাদের যে সেলটাকে খুঁজবো মানে নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম, দেন আবারও কমা, দেন আমরা যেটা সিলেক্ট করে নিব সেটা হলো কি এই যে আমাদের যে গ্রেডিং রেঞ্জটা। সো প্রথমে যেটা বলেছিলাম যে একদম বাম সাইডে থাকতে হবে আমাদের সেই লুকআপ ভ্যালিউগুলোকে। সো আমরা একদম বাম সাইড থেকে সিলেক্ট করে নিলাম, ড্র্যাগ করে, দেন FN F4 দিয়ে আমরা লক করলাম, দেন আবারও কমা, দেন এখন আমরা সেকেন্ড যেই কলামটা আছে এই বক্সটার সেকেন্ড কলাম যেটা সেকেন্ড কলামের ভ্যালুটা আমরা চাচ্ছি, দেন আবারও কমা। এখানে আমাদেরকে কিন্তু ফলস ইউজ করতে হবে, সরি ফলস না, ট্রু ইউজ করতে হবে, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এখন এই ট্রুটাকে আমরা সিলেক্ট করে দেই, দেন ব্র্যাকেটটাকে ক্লোজ করি, দেন এন্টার। সি এই স্টুডেন্টটা একটা বি গ্রেড পেয়েছে। সো এবার যদি আমি ডাবল ক্লিক করে দিই, অটোমেটিক্যালি সব স্টুডেন্টদের রেজাল্ট আমাদের এখানে চলে এসেছে। অ্যান্ড আমরা যদি স্ট্যাটাস বারে যাই, স্ট্যাটাস বারটা আমরা কিভাবে সিলেক্ট করবো তাও আবার একটু দেখে নেই। এখানে ইকুয়াল দিয়ে ভি লুকআপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন আমাদের লুকআপ ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব, দেন আবারও কমা, দেন এখন এখান থেকে আমরা কিন্তু তিনটা সেলই সিলেক্ট করতে পারবো বিকজ এটা আমাদের দ্য মোস্ট লেফট ভ্যালিউ। এখানে যদি আমরা পুরো বক্সটাকে সিলেক্ট করি, এখন এটাকে আমরা আবার লক করে দিব, লক করে দেওয়ার পর আবারও কমা, দেন কমা দিয়ে আমরা 3 লিখব বিকজ এখানে আমরা 3 নম্বর সেলের বা 3 নম্বর যেই কলামটা এই কলামের ভ্যালুটা চাচ্ছি। এবার আমরা এন্টার যদি প্রেস করি, এন্টার প্রেস করার আগে আমরা একটু অ্যাপ্রক্সিমেট ম্যাচটা দিয়ে নিই ট্রু, তাহলে আমাদের কোনো ঝামেলা থাকবে না। সো এবার এন্টার, সি এই স্টুডেন্টের রেজাল্টের স্ট্যাটাসটা হলো কি গুড। অ্যান্ড পরবর্তী সবগুলো রেজাল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এক্সেলেন্ট, অ্যাভারেজ, ব্যাড, রিটেক অ্যান্ড মোস্ট অফ দোজ স্টাফ। ওয়েল এই জিনিসটা যদি আমরা এক্স লুকআপের ক্ষেত্রে দেখি, which is much more easier and convenient to do always. This is basically the new version of VLOOKUP and basically XLOOKUP আপনাদের তাদের কম্পিউটারের মধ্যেই থাকবে যাদের কাছে বেসিক্যালি নতুন এক্সেলের আপডেটটা আছে। ওয়েল বেশি কথা না বলে আমরা একটু দেখে নেই। অ্যান্ড XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন আমরা আমাদের লুকআপ ভ্যালুটাকে দেখি, দেন কমা, দেন আমরা এই টোটাল যেই আমাদের যেই রেঞ্জটা আছে লুকআপ রেঞ্জ বা লুকআপ অ্যারেস, আই এম রিয়েলি সরি, লুকআপ অ্যারেটাকে সিলেক্ট করে নিব, দেন এটাকে লক করব, দেন কমা, কমা দিয়ে আমরা কি খুঁজছি গ্রেড। ওকে, সো এবার আমরা গ্রেডটাকে সিলেক্ট করব, গ্রেডটাকে সিলেক্ট করে আবারও FN F4 দিয়ে লক করে নিব। দেন এখানে একটা ছোট্ট টুইক আছে, এবার আমরা দুটো কমা দিব, দুটো কমা দেওয়ার পর এটা বেসিক্যালি মোস্টলি আমাদের গ্রেডিংয়ের ক্ষেত্রেই দরকার। এই দুটো কমা দিয়ে -1 যে ব্যাপারটা, এটা জাস্ট আমাদের গ্রেডিংয়ের ক্ষেত্রেই দরকার। আদারওয়াইজ অন্যান্য যেসব এক্স্যাক্ট ভ্যালু আমরা বের করি সেসব এক্স্যাক্ট ম্যাচের ক্ষেত্রে আমাদের এসবের কোনো দরকার নাই, এক্সেল অটোমেটিক্যালি ওটা বের করে নেবে। সো আমরা এখানে এই যে অপশনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের জিনিস দেখাচ্ছে যে এক্স্যাক্ট ম্যাচ, 0তে আমাদের এক্স্যাক্ট ম্যাচ, -1 হলো গিয়ে এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম, দেন পরেরটা 1 +1 এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার আইটেম, অ্যান্ড 2তে দেখাচ্ছে আমাদেরকে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ। ওয়েল আমরা এখানে -1টাকে সিলেক্ট করব, -1টাকে সিলেক্ট করে এবার আমরা এন্টার যদি প্রেস করি, সি আমাদের স্টুডেন্টদের গ্রেডটা দেখাচ্ছে। অ্যান্ড দিস ইজ মাচ মোর ইজিয়ার টু ডু অ্যান্ড মাচ মোর ইজিয়ার টু রিমেম্বার দি XLOOKUP ফাংশন। সো এবার ডাবল ক্লিক করে দিই, ডাবল ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সবগুলো স্টুডেন্টের রেজাল্ট আমাদের এখানে চলে আসলো। সেমভাবে আমরা এখানে কিন্তু আমাদের স্ট্যাটাসটা বের করতে পারি। আমাদের এই যে নাম্বার, দেন কমা, দেন আমাদের লুকআপ অ্যারেকে লক করলাম, দেন আবার আমাদের রিটার্ন অ্যারেটাকে আবারও লক করে দিলাম, দেন কমা, ওকে কমা -1, এন্টার, ওকে স্ট্যাটাস ইজ গুড। ওয়েল দেন ডাবল ক্লিক, সবার স্ট্যাটাস কিন্তু এখানে সুন্দর মতো চলে এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।